প্রায় ১৫০ কিলোমিটার দীর্ঘ মহাসড়ক, গন্তব্য ভাঙা থেকে কুয়াকাটা। পদ্মা সেতু চালুর পর প্রতিদিন এই মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে শত শত বাস, ট্রাক সহ বিভিন্ন যানবাহন। আর সেই বেপরোয়া গাড়ির গতি ঠেকাতে মহাসড়ক জুড়ে রয়েছে একাধিক হাইওয়ে চেকপোস্টও। অথচ হতাশ করার মতো বিষয় হলো, এসব যানবাহনের গতি নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশের হাতে আছে একটি মাত্র স্পিড গান। ফলে একটি মাত্র ডিভাইস দিয়ে পুরো মহাসড়কের গতি নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। আর সেই কারণেই স্থানীয়দের অভিযোগ, হাইওয়ে পুলিশের চোখের সামনেই ঘটছে দুর্ঘটনা, বাড়ছে মৃত্যু ঝুঁকি। বরিশাল কুয়াকাটা মহাসড়ক 100 কিলোমিটারের উপরে। এখানে কমপক্ষে 3 থেকে 4টি স্পিড মিটার দরকার এবং পুলিশের চেকপোস্টে, প্রতিটি চেকপোস্টেই স্পিড মিটার দেওয়া উচিত। তাহলে গাড়ির গতিসীমা নিয়ন্ত্রণে আসবে এবং দুর্ঘটনা কমবে। পদ্মা সেতু চালুর পর দক্ষিণাঞ্চলের মানুষ ঢাকা থেকে কুয়াকাটা পর্যন্ত এখন ফেরি ছাড়াই পারছে সরাসরি সড়ক যোগাযোগ করতে। অথচ 90-এর দশকে নির্মিত এই মহাসড়ক 1 ইঞ্চিও প্রশস্ত হয়নি আজও। একদিকে সরু সড়ক, অন্যদিকে বেপরোয়া গতির অবৈধ থ্রি হুইলার। সব মিলিয়ে ভাঙা থেকে কুয়াকাটা মহাসড়কে যাতায়াত এখন ভয়ঙ্কর মৃত্যু ঝুঁকি। না, আমি ওই যে আমার মাইল মিটারটা নষ্ট তো বোঝা যায় না এর কারণে, নাহলে আমার 60, এটা তো গতিসীমা 60, এটা তো আমার ওঠানো আমার এটা সম্পূর্ণ অপরাধ। বাস, মোটরসাইকেল, প্রাইভেট কার, মাইক্রো বাসের জন্য 60 গতিসীমার বেশি হলেই, গতিসীমা লঙ্ঘন করলে আমরা তাদের বিরুদ্ধে সেরকম ব্যবস্থা নেই এবং ট্রাক পিকআপের ক্ষেত্রে 45 গতিসীমা লঙ্ঘন হলেই আমরা তাদেরকে গাড়ি আটক করে প্রসিকিউশন দাখিল করি। আইনে যাত্রীবাহী বাসের সর্বোচ্চ গতিসীমা 60 কিলোমিটার নির্ধারিত থাকলেও বাস্তবে সেই নিয়ম মানছে না কেউই। ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার গতিতে ছুটছে যানবাহন। আর সেই গতি নিয়ন্ত্রণে পুরো মাদারীপুর রিজিয়নে হাইওয়ে পুলিশের কাছে আছে একটি মাত্র স্পিড গান। সেটিও রয়েছে পটুয়াখালীর পাগলা এলাকার লেবুখালী হাইওয়ে পুলিশ ক্যাম্পে। ফলে দীর্ঘ এই পথে একটি মাত্র স্পিড গান দিয়ে নজরদারি চালানো প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। বরিশাল কুয়াকাটা মহাসড়ক অনেক বড় মহাসড়ক, 100 কিলোমিটারের উপরে। আমাদের একটা হাইওয়ে পুলিশের একটা শুধুমাত্র স্পিড গান আছে। আমি মনে করি প্রত্যেকটা পুলিশের চেকপোস্টে একটা স্পিড গান দেওয়া উচিত। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা বিশেষভাবে অনুরোধ করব যাতে চেকপোস্টের সকল পুলিশ চেকপোস্টেই গতিসীমা নির্ধারণ করার জন্য স্পিড গান দেওয়া হয়। এদিকে প্রতি মাসে শতাধিক মামলা দেওয়া হচ্ছে অতিরিক্ত গতির যানবাহনের বিরুদ্ধে। তবে এক জায়গায় চেকপোস্ট বসানো হলে অন্য জায়গায় যানবাহন চলছে বেপরোয়া গতিতে। তাই দ্রুত মহাসড়ক প্রশস্ত করা ও কার্যকর গতি নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু না হলে দুর্ঘটনার মিছিল থামবে না বলে দাবি করছেন দক্ষিণাঞ্চলের বাসিন্দারা। নিউজ ডেস্ক, RTV।